আসসালামু আলাইকুম। সবাইকে আমার একতারা পেজ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি আছি লালন শাহ মাজার প্রাঙ্গণে। আসলে যেই নামটির সাথে মিল রেখে আমার এই একতারা পেজটি করা, সেজন্য আমি এখানে এসেছি এবং পুরোটা আপনাদেরকে দেখাবো। আমি এখন যে নদীর ধারে আছি, এখানে লালন শাহজিকে গায়ে বসন্ত অবস্থায় একটি ভেলায় পাওয়া গিয়েছিল। এজন্য এখানে এখন এই ঘাটটির নামকরণ করা হয় রাজঘাট বর্তমান অবস্থায়। এখন আমি যেটি দেখাচ্ছি এখানেই লালন সাহেবকে পাওয়া গিয়েছিলেন। খুবই সুন্দর একটি জায়গা এবং আমরা দেখতে পাচ্ছি পুরোটাই মনোরম পরিবেশ, খুবই সুন্দর একটি জায়গা। আপনারা যদি আসেন দেখলে আপনাদেরও ভালো লাগবে। এবং এখান থেকে আমরা একটি দেখতে পাচ্ছি যে লালন সাহেজির স্তম্ভ। তারপর আমরা আস্তে আস্তে যেই মাঠ, আমরা পুরো মাঠের বিবরণ দিব একটু পরে। এবং এখান থেকে সোজা তাকালে আমরা দেখতে পাচ্ছি লালন সাহেজির মাজার শরীফে প্রবেশ করার একটি দরজা। তো চলুন আমরা বিস্তারিত জানি এবং দেখি, সাথেই থাকবেন। এই সেই মাজার শরীফ যার মধ্যে আমাদের লালন সাহেজি শায়িত আছেন। আমরা এখন আস্তে আস্তে সেই দিকে যাচ্ছি, আমরা ভেতরেও যাব এবং পুরোটা দেখব। আসলে লালন সাহেজির এখানে কোনো জাতের পার্থক্য নেই। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেই আসেন লালন সাহেজির বাণী এখনও শোনার জন্য। আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি, আমরা ভিতরেও দেখব। এটি খুবই রেস্ট্রিক্টেড এরিয়া বলেই জানা যায়। সবাই ভেতরে প্রবেশ করতে পারে না, কিন্তু আমি একটু স্পেশালের জন্য ভেতরে আসছি। আমরা দেখতে পাচ্ছি লালন সাহেজির রওজা শরীফ এবং তার পাশেই আরেকটি কবর আমরা দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে তার দুধমা, যিনি তাকে পেয়েছিলেন এবং লালন পালন করেছেন, তাকে সেবা শুশ্রূষা করে ভালো করেছিলেন, সেই তার কবর সেখানে রয়েছে। এবং আমরা বাইরেও দেখতে পাচ্ছি অনেক কবরস্থান। এখানে আমাদের লালন সাহেজির যারা সঙ্গী ছিলেন, যারা তার বাণী শুনতেন, তাদের সবার কবর আমরা দেখতে পাচ্ছি। তারা তার খুব কাছের ছিলেন, এই জন্য তাদেরকে তার এরিয়ার মধ্যে তাদের কবর দেওয়া হয়েছে। আপনারা আসলে এখানে আসলে দেখলেই বুঝতে পারবেন, এখানে সবার নামই দেওয়া আছে। আমি খুব ছোট্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শুধুমাত্র আমার পেজের নাম একতারা, এই জন্য আমি প্রথমেই এই ভিডিওটি ধারণ করেছি, কারণ যেহেতু আমাদের লালন সাহেজি খুব পছন্দের এবং তার সঙ্গী হিসেবেই এই একতারা ছিল, এই জন্য আমার পেজের নাম একতারা করা হয়েছে এবং এই পুরোটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমার সাথেই থাকবেন। আমার সাথে আমার ছোট ভাই সাব্বিরও আছে। এরপরে আমি যেগুলো দেখাবো সেগুলো দেখলে আপনাদের আরও অনেক ভালো লাগবে, আপনারা অনেক আশ্চর্যিত হবেন। এবং আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমার সেই পেজ একতারা নাম, যেটা দিয়ে একটি ভাস্কর্য করা হয়েছে, সেখানে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে এবং এই যে যে পরিবেশ এখন আমি দেখাচ্ছি, খুবই মনোরম একটা পরিবেশ। গাছপালা সবুজ সবুজ দিয়ে ভর্তি করা আছে। আমরা অলরেডি একাডেমিক ভবনের সামনে চলে এসেছি, আমরা ভেতরেও প্রবেশ করব। এখানে আসলে আমাদের লালন সাহেজির ব্যবহার্য কিছু জিনিসপত্র রয়েছে, আমরা ভেতরে যাব। নর্মালি এখানে টিকিট কেটেই ভেতরে ঢুকতে হয়, কিন্তু আমার টিকিট কাটতে হয়নি, আমি ঢুকলাম এবং তার ঘরের ব্যবহৃত দরজার সামনে দিয়ে যাচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম তাকে বসন্ত অবস্থায় যে ঘাটে পাওয়া গিয়েছিল, এখানে অনেক চিত্র দেয়া আছে, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। এবং তাকে যেভাবে পাওয়া গিয়েছিল, তার দুধমা তাকে যেভাবে দেখেছিলেন, তার আত্মীয় স্বজনরা তাকে যেভাবে নিয়ে গিয়েছিলেন, তার যেভাবে সেবা শুশ্রূষা করে তাকে ভালো করে তোলা হয়েছিল, তিনি আস্তে আস্তে বড় হলেন এবং তার যেই বাণী তিনি রপ্ত করতেন, নিজে নিজেই রপ্ত করতেন এবং তার যেই প্রিয় যন্ত্র, বাদ্যযন্ত্র একতারা, সেটা নিয়েই তিনি সবসময় থাকতেন, মনে মনে চিন্তা করতেন। এবং তার কিছু কথা সে ছোটদের মধ্যে বলতেন। তার বাণী, তার গান, তার কথা তিনি তার ভক্তবৃন্দের মধ্যে উপস্থাপন করতেন, সবাই সেটি খুব মনোযোগ দিয়ে শুনত। তারপরে তিনি তার সাথে কিছু সঙ্গী যুক্ত করলেন, যারা দোতারা,
ঢোল জুড়ি এগুলো বাজাতেন এবং তারা পথে পথে গান করতেন, পথে প্রান্তরে গান করতেন। এখন আমি আপনাদের দেখাবো আমাদের লালন সাহেবের ব্যবহৃত জিনিসপত্র, যেমন তার হাতের লাঠি, তার পায়ের খড়ম, এবং আমরা সামনের দিকে গেলে আরও দেখতে পাচ্ছি যে তিনি যেসব পাত্রে পানি রাখতেন সেই পাত্রগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আমরা সব কিছুই দেখতে পাচ্ছি। দেয়ালে আরও কিছু মনীষীদের ছবি দেখতে পাচ্ছি, যারা লালন সাহেবের খুবই কাছের এবং লালন সাহেবের বাণী শুনতেন এবং পরবর্তীতে তারাও এগুলো পেশ করেছেন। এবং এখানে কিছু দেখতে পাচ্ছি তার ব্যবহারকৃত অলংকার, সিন্দুকের চাবি এবং মোমবাতি রাখার জন্য একটি স্ট্যান্ড। এবং এখানে দেখতে পাচ্ছি তার খাদ্যের পাত্র, যেটাতে তিনি খাদ্য রাখতেন এবং সেটাতে করেই খেতেন, এবং তার ব্যবহৃত হুকা এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা সামনের দিকে যাচ্ছি, আরও অনেক কিছু আমরা দেখব। এখানে আমরা খুব সুন্দর, প্রত্যেকটি জিনিসই খুব সুন্দর করে দেখছি। এখানে তার ব্যবহৃত রয়েছে একতারা, যেটি ছিল তার সবসময়ের সঙ্গী, যার নামকরণ অনুযায়ী আমার পেজের নাম করা হয়েছে একতারা। আমি এবং সাব্বির ভাইয়া পুরোটা ঘুরে ঘুরে দেখছি এবং এখানে এসে দেখতে পাচ্ছি একটি জলচৌকি, যেখানে আমাদের লালন সাহেবজি বসতেন, আরাম করতেন এবং তার ভক্তবৃন্দের মধ্যে তার বাণী শোনাতেন। এবং এখানে এসে দেখতে পাচ্ছি একটি ডেকচি, লালন সাহেবের শিষ্যগণের ব্যবহৃত ডেকচি, এবং সবশেষে দেখতে পাচ্ছি লালন সাহেবজিকে চিত্রায়িত করা হয়েছে একটি ফ্রেমের মধ্যে। সব মিলে খুবই সুন্দর, আপনাদেরও আসলে এখানে খুবই ভালো লাগবে। তো এখন আমরা সামনের দিকে যেতে যাচ্ছি। সামনে আরও অনেক কিছু দেখতে পাবো, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা যাচ্ছি। আমরা বের হয়ে দেখতে পাচ্ছি একটি বড় অডিটোরিয়াম, যেখানে আসলে যারা আছেন তারা সকলেই লালন সাহেবজির ভক্ত, তারা এখানে থাকেন। আমরা পুরোটাই ঘুরে দেখছি, খুব ভালো লাগছে, আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা সাথেই থাকুন, দেখুন আমার সাথে সাথে। আমরা কথা বলছি, সমস্ত কিছু আরও ভালো করে জানার চেষ্টা করছি। লালন সাহেবের মাজারে এসেছি, গান শুনবো না তা তো হয় না, আমরা এখন একটি গান শুনবো। পাখির সামনে আসে পাখি তারে ধরতে পারলে মনো বেরি ধরতে পারলে মনো বেরি জিন্দা পাখির আমরা এখান থেকে বের হয়ে বাইরে আরও অনেক কিছু দেখব, আপনারা সাথেই থাকুন। আমি বের হলাম এবং আরেকটি কথা না বললেই না, মানুষ ভজলে সোনার মানুষ হবি, আমাদের লালন সাহেবের ভেতরে প্রবেশ করার সময় আমরা এটা দেখতে পাই। এবং এখানে আমরা আরও অনেক কিছু দেখব, সেটি হচ্ছে যে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষরা আসেন
এখানে অনেক কিছু বিক্রি হয়, যেমন একতারা, দোতারা, ঢোল, হাতে তৈরি করা সমস্ত জিনিস, পাটের ব্যাগ, সমস্ত কিছু এখানে বিক্রি হয়। আমিও কিনেছি আমার ঘরের জন্য। আপনারা আসলে অবশ্যই আপনাদেরও অনেক ভালো লাগবে, আপনারাও কিনতে পারবেন। তো এখানে অনেক দোকান আছে, আমরা সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখুন। এখন আমরা চলে যাব লালন সাইজির সেই মাঠ প্রাঙ্গণে, যেখানে লালন সাইজির দোল উৎসব এবং তার মৃত্যুবার্ষিকী বছরে 2 বার পালন করা হয়। 3 দিন করে পালন করা হয় এবং এই মাঠে অনেক দোকানপাট বসে। দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দরা আসে, অনেক গুণী শিল্পীরা আসেন এবং তারা এখানে সবাই মিলে থাকেন। লালন সাইজির সেই দোল উৎসব এবং মৃত্যুবার্ষিকী উদযাপন করেন। এই সেই বড় মাঠ প্রাঙ্গণ, যেখানে অনেক ধরনের দোকানপাট বসে। সমস্ত পরিবেশটা অনেক সুন্দর। অনেক গুণী ব্যক্তিরা আসেন, তারা এই মঞ্চে গান উপস্থাপন করেন এবং এখানেই আমরা দেখতে পাচ্ছি লালনের ভাস্কর্য রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একজন তার সঙ্গী দোতারা বাজাচ্ছেন এবং তিনি সেখানে গান বাঁধার চেষ্টা করছেন। আমরা একটু ঘুরে আসলে দেখতে পাচ্ছি একটি বটতলা, সবুজময় বটতলা, যেখানে সবাই বসে আরাম করেন। এখান থেকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো আমাদের লালন সাইজির মাজার শরীফে ঢোকার প্রবেশ পথ। তো এই ছিল আমার একতারা পেজ থেকে আপনাদের জন্য পরিবেশনা। সবাই আমাদের সাথেই থাকবেন, আমার একতারার সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।